বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো যাই হোক, বরাবরের মতো আজকে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে মক্কা টু মদিনা, এখানে ঘুরতে গিয়েছিলাম। ওমরা ঘুরতে গিয়েছিলাম। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিও মানে মক্কার থেকে মদিনা পর্যন্ত যা যা হয়েছে সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা পুরো ভিডিওটা সবাই দেখবেন। তো এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন, আমরা আমাদের গাড়ি এক হোটেলে নামিয়ে দিয়েছে। ওখান থেকে যে আমরা চলে আসতেছি মক্কা ঘরের দিকে। এটা হচ্ছে মক্কা ঘরের বাইরের একটি দৃশ্য। আমরা আস্তে আস্তে মক্কার ভিতরে প্রবেশ করব। তো এখানে অনেকগুলো কবুতর দেখে ভালো লাগলো। হ্যাঁ, মক্কার বাইরে অনেকগুলো কবুতর, কেউ খাবার দিচ্ছে, এখান থেকে কিনে কিনে সবাই খাবার দিচ্ছে, কবুতরগুলো খাচ্ছে। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আর এটা দেখতে পাচ্ছেন যে টাওয়ারটা, আমরা যে আগে মক্কা ঘরের বিশাল বড় একটা ঘড়ি দেখছি, সেই ঘড়িটা দেখা গেল ওটা। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে একটু আগাচ্ছি, সামনের দিকে যাচ্ছি। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমার কাছে ভালোই লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগবে আমরা জানি না। তো সবসাথে এখানে বাইরে ভালো লাগছে এটাই যে এখানে অনেকগুলো কবুতরগুলো অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, কবুতরগুলো অনেকগুলো সুন্দর। তো দেখেন সামনে দিকে কি হয়, আরো দেখেন, ভালো লাগবে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম কাবা ঘরের সামনে। আমরা কাবা ঘরের ভিতর প্রবেশ করতেছি। কাবা ঘরের ভিতরে মাত্র আসলাম, এসে প্রবেশ করতেছি। তো আমরা এখন কাবা ঘর তাওয়াফ করা শুরু করব। আমরা সবার মতো কাবা ঘর আমরা তাওয়াফ করা শুরু করে দিলাম। তো দেখেন, আলহামদুলিল্লাহ, কাবা ঘর দেখতে যে কত সুন্দর, এখানে যারা না আসবে তারা বুঝতে পারবে না। আর যদি একবার আসে তার বারবার আসতে মন যাবে। এত সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাকে এখানে আনার মতো তৌফিক দান করছে। তো আমরা এখন তাওয়াফ করব। এখানে সবাই লাব্বাইক আল্লাহ দোয়াটা পাঠ করছে এবং সবাই ঘুরতেছে। এখানে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই। হ্যাঁ, ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। আলহামদুলিল্লাহ, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এখানে যে অনেকগুলো ছেলে মেয়ের সাথে আল্লাহর কাছে আল্লাহ এমন একটি নিয়ামত দিছে এখানে, যে কারোর প্রতি কারো কোনো নেই, আগ্রহ নেই। এখানে যে ছেলে মেয়ে আছে এটা কোনো মনেই হবে না যে এখানে কোনো ছেলে মেয়ে আছে, সবাই সমান। এখানে গেলে মনটা এত ফ্রেশ হয়ে যায় যা বলে বলার মতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এখানে আসার মতো তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বারবার করে আলহামদুলিল্লাহ। এবং আমি এসেছি আরও যারা যারা আসতে না পারছে, আল্লাহ সবাইকে যেন এখানে নিয়ে আসার মতো তৌফিক দান করে। আমি এটাই বলি, আল্লাহ সবাইকে যেন এখানে নিয়ে আসার মতো তৌফিক দান করে, আল্লাহ ঘর দেখার মতো সুযোগ করে দেয়। আল্লাহ, তুমি সবার প্রতি রহম করো আল্লাহ। তো দেখেন, আমরা এখানে 7টা পাক দিতে হয়, আমরা 7টা পাক দিচ্ছি। তো এখানে 7 পাক দেওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি এখন আমরা চলে আসলাম সেই সাফা মারোয়া পাহাড়ে। হ্যাঁ, সাফা মারোয়া পাহাড়, ওখানে চলে আসলাম। তো যাই হোক, এই যে এখানে যে লীল বাতিগুলো দেখতে পাচ্ছেন, এখানে আসলে একটু জোরে হাঁটতে হয় বা একটু হালকা একটু দৌড় দিতে হয়। মানে এখানে আমরা যখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন ছোট ছিলেন, পানির জন্য কান্নাকাটি করতেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালামের মা সাফা এবং মারোয়া দুই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করতেন। 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করতেন। এই জন্য যারা ওমরা করতে যায় বা হজ করতে যায় তাদেরকে এখানে দৌড়াদৌড়ি করতে হয়, এখানে 7টা পাক দিতে হয়। তো আমরাও 7টা পাক দিলাম এবং ঘোরাঘুরি করতেছি। তো রাস্তা কিন্তু বহুত, প্রায় এদিক থেকে ওদিক থেকে ঘুরে আসতে গেলে প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা হয়ে যায়। তা আমরা ঘুরতেছি। তো এখানে ঘোরা শেষে এখন জুমার নামাজ পড়বো এখন।
তো জুম্মার নামাজ আমরা দাঁড়াইছি, আমরা সামনের দিকে জায়গায় পাইছি না, আমরা করতে সাফা মারা করতে করতে আমরা সামনের দিকে জায়গা পাইছি না। তো যাই হোক মসজিদের ভিতরে জায়গা পাইছি না, এখানে নামাজ পড়লাম। তো তারপরে বাইরে আসলাম, বাইরে এসে তো আমরা হারিয়ে গেলাম, আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, কী করবো ভাবে পাচ্ছি না। তো আমরা 6-7 জন ছিলাম, ওখান থেকেই যাই অনেক খোঁজাখুঁজির পর একজন বলতেছে এইদিকে গেট, একজন বলতেছে ওইদিকে গেট, তো কোনো দিশা পাচ্ছিলাম না। তো যাই হোক আল্লাহর রহমতে রাস্তাটা খুঁজে পেলাম এবং খুঁজে খুঁজে সামনের দিকে গেলাম। তো ভিডিওটা যাই হোক মানে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করা হয়েছে, এই জন্যই ভিডিওটা এরকম লাগতেছে। ওখানে ঘুরে আসার পরে আমরা বরাবরই আমরা চলে আসলাম হোটেলে। হোটেল থেকে আমাদের বাস ছাড়লো 5টার দিকে মদিনার উদ্দেশ্যে। তো আমরা মদিনার দিকে চলে যাচ্ছি। তো এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুফা মসজিদ। হ্যাঁ, কুফা মসজিদ। এখানে এসে এই মসজিদে এসে আমরা 2 রাকাত নফল নামাজ পড়লাম। এখানে 2 রাকাত নফল নামাজ পড়লাম এবং একটু একটু করে ভিতরের দিকে যাচ্ছি। দেখ এখানে এসেও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ যে এত সুন্দর মসজিদ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আল্লাহ। তো বরাবরই ভিতরে ঢুকে পড়লাম আমরা। ভিতরে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়লাম। 2 রাকাত নফল নামাজ পড়ে এখন বাইরে আসবো। তো যাই হোক দেখেন অনেক সুন্দর। আমার তো মনে হয় যে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত দিয়ে দিয়েছে এটা। এত সুন্দর, এত মানুষ, বিভিন্ন দেশের মানুষ এসে এখানে নামাজ পড়তেছে। দেখেন কত সুন্দর। তো ওখান থেকে চলে আসলাম, গাড়ি ছাড়লো 15-25 মিনিট টাইম দিল ওখানে। তো সেখান থেকে আসার পথেই একটা বিশাল বড় খেজুরের বাগালা। তো ওখানে ড্রাইভার সাহেব 10 মিনিট ব্রেক দিল যে আপনারা যদি কিছু কেনাকাটা করেন তো এখান থেকে করে নিতে পারেন। তো যাই হোক সবাই একটু একটু করে যার যা লাগে একটু একটু, কেউ খেজুর কিনলো, কেউ কিশমিশ, যার যা প্রয়োজন তা নিল আর কি। তো এখান থেকে নিয়ে আবার টোকেনের আর এক জায়গায় যে মানে টাকা দিতে হয়। তো এখানে যা দেখছে সব ধরনের খেজুর, পৃথিবীর এমন কোনো খেজুর না এখানে পাওয়া যায় না, সব ধরনের খেজুর পাওয়া যায়। তো তারপরে আস্তে আস্তে চলে আসলাম, গাড়ি ছাড়লো। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উহুদ পাহাড়। এটা হচ্ছে উহুদ পাহাড়। আমরা শুনেছি এই পাহাড়ই বলে এক সময় স্বর্ণের পাহাড় হয়ে যাবে। এটাই সেই উহুদ পাহাড়, আমরা যা শুনেছি এটাই সেই উহুদ পাহাড়। তো দেখেন মানে এখানে ড্রাইভার সাহেব 10 মিনিট টাইম দিছে, 10 মিনিটের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু ভিডিও করছি। তা আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগছে। এটাই সেই উহুদ পাহাড়, দেখেন কত সুন্দর, বিশাল বড় বিশাল বড়। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা এই সব জিনিস আমাকে দেখার মতো তৌফিক দান করছে। আমি বলি আল্লাহ তাআলা যেন সবাইকে যেন এই পাহাড় পর্বত মসজিদ টসজিদ যা আছে সব যেন আল্লাহ তাআলা দেখার মতো সুযোগ করে দেয়। আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন আসতে পারে এখানে। তো দেখেন হয়তো দিনের বেলা হলে হয়তো আরো সুন্দর করে ভিডিও করতাম, আরো ভালো লাগতো। তো রাতের বেলা আমাদেরকে নেমে দিয়েছে এখানে। তো দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ। এখানে অনেক লোক, বিভিন্ন লোক এখানে আসছে, বাংলাদেশি, পাকিস্তানি, ইয়েমেনি, আপনার মিশরি, মানে কি বলবো বিভিন্ন দেশের লোকজন এখানে আসছে। এটাই সেই উহুদ পাহাড়, আমরা যা ছোটবেলা থেকে নাম শুনছি হয়তো কোনোদিন দেখিনি, আল্লাহ তাআলা আমাকে দেখার মতো সুযোগ করে দিয়েছে। এটাই সেই উহুদ পাহাড়। দেখেন সবাই যারা দেখা শেষ তারা চলে যাচ্ছে, আবার যারা আসতেছে মানে এমন কোনো সময় নাই এখানে লোক আসতেছে না বা যাইতেছে না, আসতেছে না বা যাইতেছে না, সব সময়ের জন্য এখানে লোক পাবেনি। তো দিনের বেলা হলে হয়তো পাহাড়ের উপরে উঠতাম, বাট এখনও যদি টাইম একটু বেশি দিত তাহলে উঠতাম, কিন্তু আমাদের টাইমটা শর্টকাট কারণে আমরা এখানে অতদূর পর্যন্ত উঠতে পারলাম না। তো তারপরে যতটুকু সম্ভব ততটুকু আমি ভিডিও করছি। আমার ভালো লাগছে ইনশাল্লাহ। এখানে আসলে মনটা ভরে যায় যে আল্লাহর এত বড় কুদরত, আল্লাহ এত বড় জিনিস সৃষ্টি করেছে। তো তারপরে ফাইনালি আমরা চলে আসলাম মদিনা হারাম শরীফে। তা আমরা একটু একটু করে ঢুকে যাচ্ছি মদিনা হারাম শরীফে। দেখেন বাইরে থেকে কত সুন্দর দৃশ্য, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
যে আল্লাহ তাআলা যে এত সুন্দর মসজিদ তৈরি করে দিয়েছে আল্লাহ মানুষের জন্য, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি হয়তো ওইরকম করে হয়তো সবকিছু গোছায় বলতে পারতেছি না, তো যতটুকু বলতে পারছি এতটুকুই আপনারা বুঝে নিন যে কত সুন্দর। আলহামদুলিল্লাহ। দেখেন ওই যে দুইটা পিলার দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মসজিদুল হারামের বড় দুইটা পিলার। তো যাচ্ছি আমরা ফাইনালি ধীরে ধীরে মসজিদের ভিতরে প্রবেশ করব। এখানে প্রায় রাতের 1টার মতো বাজে, আমার ভিতরে ঢুকে 1টা-1.5টার মতো বাজে, ভিতরে ঢুকে চলে যাচ্ছি আস্তে আস্তে। এখানে আমাদের বাসের প্রায় 30-35 জন লোক ছিল, সবাই আসছে এখানে আমরা, এবং বিভিন্ন দেশ থেকে এখানে সবাই আসছে, বিভিন্ন দেশের লোক এখানে আছে। তো দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। এরকম দৃশ্য হয়তো আমরা ছোটবেলায় টিভির পর্দায় দেখেছি, কিন্তু আমরা হয়তো বাস্তবে দেখিনি। আলহামদুলিল্লাহ, আমাকে বাস্তবে দেখা তৌফিক দান করেছে, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যাচ্ছি ভিতরের দিকে, দেখেন ভিতরের দৃশ্য কত সুন্দর। এখনো কিন্তু ভিতরে প্রবেশ করিনি, বাইরে থেকে যত সুন্দর, ভিতরে গেলে আরো কত সুন্দর লাগবে। এই দুপাশে যা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে মানে হোটেল মোটেল এইসব, হয়তো বিভিন্ন দেশের লোকজন আসে, তারা এখানে থাকে, হোটেলে থাকে। যারা হাজি সাহেবরা আসে তাদের জন্য এইসব হোটেল মোটেল, বিভিন্ন দেশে যারা আসে তাদের জন্য এইসব হোটেল, বিশাল বড় বড় হোটেল। তো এটা জায়গা এর সামনে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু গেট, এটাই গেট। আমরা আস্তে আস্তে গেটের ভিতরে প্রবেশ করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম, এবং এটা হচ্ছে গেটের ভিতরের দৃশ্য। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এই যে লম্বা 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 পিলারের মতো দেখতেছেন, এটাই কিন্তু সেই ছাতা, এটাই সেই কিন্তু ছাতা যেটা আমরা ছোটবেলায় দেখেছি টিভির পর্দায়। ছাতাগুলো কিন্তু আস্তে আস্তে ফোলে। এবং এই মুহূর্তে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। মসজিদের ভিতরে প্রবেশ করার আগে দেখেন যে মসজিদের যে ছোট ছোট গেটগুলো, দেখেন মনে মনে স্বর্ণ দিয়ে তৈরি করে দিয়েছে আল্লাহ, মানে পুরোই স্বর্ণ। দেখেন কত সুন্দর, মনে হয় যে পুরোই স্বর্ণ। তো এখানে জুতা রাখা ঠিক যাবে না, যে জুতা হাতে করে নিয়ে আমরা ভিতরের দিকে চলে আসলাম। এর ফাঁকে আমরা উজু টুজু করে নিয়েছি। হ্যাঁ, উজু টুজু করেছেন, মসজিদের ভিতরে যাবো, মসজিদের ভিতরে দেখবো এবং ফজরের নামাজ পড়বো। ফজরের নামাজ শেষে আমরা ইনশাল্লাহ বাইরে আসবো। তো দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। এটা মসজিদুল হারামের ভিতরের দৃশ্য। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। মনে হয় যে মসজিদ না, যেটা মনে পুরো স্বর্ণ, পুরাই স্বর্ণর মতো। এত সুন্দর করে এত সুন্দর করে সৃষ্টি করছে, এত সুন্দর করে বানিয়েছে, যা বলার মতো না। যেদিকে তাকায় শুধু শান্তি আর শান্তি, যেদিকেই তাকাবেন খালি শান্তি পাবেন, অন্য অন্য কোনো কিছু ফিল হবে না, সব কিছু শান্তি। এটা মনে হয় পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মানে এক টুকরা জান্নাত দিয়ে দিছে, যে আল্লাহ এত শান্তি দিছে এর ভিতরে। পৃথিবীর বুকে এক টুকরা জান্নাত, এটা আমি মনে করি। এর ভিতরে ঢুকলে মনটা একদম ফ্রেশ, মনের ভিতর কোনো হিংসা থাকবে না, কোনো অহংকার থাকবে না, কোনো দ্বিধাবোধ থাকবে না। একটাই চিন্তা থাকবে, সেটা আল্লাহর। একটাই চিন্তা, সেটা আল্লাহর। আল্লাহ ছাড়া কিছুই এর ভিতরে মানে মনের ভিতরে প্রবেশ করবে না। তো দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই সেই মসজিদুল হারাম, আমরা যা ছোটবেলা থেকে নাম শুনছি বা দেখেছি। দেখেন কত সুন্দর, মসজিদের ভিতরে প্রবেশ করলে মনে হয় আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করে আছি ইনশাআল্লাহ। এই যে এইসব লোক যারা দেখতেছেন, এই যে এখানে কিন্তু এরা তার মানে কাজ করে, অনেকে ক্লিন করতেছে, মানে বিভিন্ন লোকের বিভিন্ন কোয়ালিটির কাজ। এমনও লোক আছে যারা নামাজ পড়তে তাদের শুধু হাতে হাতে কোরআন শরীফ পৌঁছে দেয় পড়ার জন্য। কেউ ক্লিন করতেছে, আপনি নামাজ পড়তেছেন, আপনার সামনে একটা ময়লা পড়ছে, সেই ময়লাগুলো উঠায় নিয়ে যাচ্ছে।
মানে এখানে লোকের কোনো অভাব নাই। দেখেন সব সময়ের জন্য লোক থাকবেই, সব সময়ের জন্য লোক থাকবেই। মসজিদের ভিতরে এক চুল পরিমাণ কোনো সময় ময়লা পাবেন না যে এখানে একটা ময়লা আছে। এত বড় মসজিদ যে একটা ময়লা পর্যন্ত নেই, একদম পরিষ্কার কাছের ঢালের মতো পড়ে আছে দেখেন। তো যাই হোক, আমরা বরাবরই সামনের দিকে চলে যাচ্ছি এবং সামনের কাতারে যে আমরা বসবো, বসে ওখানে আমরা নামাজ পড়বো, মানে নামাজ পড়বো। এখানে অনেকে সেলফি উঠে দিচ্ছে, মানে যারা দলে দলে যাচ্ছে, যে একসঙ্গে হয়তো তারা গেছে বন্ধু বান্ধব, তারা মনে হয় এখানে ছবি উঠাচ্ছে, কেউ ভিডিও করতেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করতেছে, লোক বিভিন্ন কাজ করতেছে। তো যাই হোক, আমরা সামনে যাবো এবং নবীজি রওজা মোবারকের সামনে চলে যাবো আস্তে আস্তে। ওখানে যাবো, নফল নামাজ পড়বো। তো দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর। যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দেন। হয়তো ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে, তো এই জন্যই বড় হয়েছে, তাহলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারতেছি, এই জন্যই বড় হচ্ছে। ছোট হলে হয়তো অতটাই দেখাতে পারতাম না। তা আমরা যাচ্ছি এখানে জুতা নেওয়ার জন্য। আবার দেখেন আমাদের জুতা হাতে করে নিয়ে আসলাম ভিতরে, এই জুতাগুলো নেওয়ার জন্য মনে হয় ওরা কি দিয়ে রাখছে, মানে পলিথিন দিছে, সে পলিথিনগুলো নিয়ে আমার পলিথিনের ভিতরে জুতো উঠায় হাতে করে নিয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছি একদম সামনের দিকে। বিশাল বড় মসজিদ, বিশাল বড় মসজিদ। এদিকেও তাকাইলে মনে যে কত বড়, ওদিকেও তাকাইলে মনে কত বড়। দেখেন আমরা সামনের দিকে যাচ্ছি। তো এখানে 1 মিনিট দাঁড়াইছিলাম, মানে চতুর সাইডে একটু ভিডিও করার জন্য। তো ওই দেখেন সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে সবাই মানে বসে বসে নামাজ পড়বে, কেউ নামাজ পড়বে, কেউ ইবাদত করবে, কেউ জিকির করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ আল্লাহর কাছে প্রার্থনা করছে, মানে যার যা মনের ইচ্ছা আল্লাহর কাছে বলতেছে। এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জমজমের পানি, এগুলোর ভিতরে ছোট ছোট ড্রাম, এগুলো সব জমজমের পানি। তো যাই হোক, আল্লাহ তাআলা জমজমের পানি খাওয়াইছে, আমরা খাইছি। হয়তো সম্পূর্ণ ভিডিওটা হয়তো তুলে ধরতে পারছে না, যতটুকু পরে যাই তো ভিডিওটা বিশাল বড় হয়ে গেল। তো দেখেন, দেখতে থাকেন কত সুন্দর ভিতরের দৃশ্যটা, দেখেন কত সুন্দর। এই যে নীল পোশাকের যে লোকগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হচ্ছে এসব লোকজন এখানে কাজ করে। আল্লাহ তাআলা তাদেরকে কত বড় একটা নিয়ামত দান করছে, যে আল্লাহর ঘরে মসজিদে মনে করেন যে তারা কাজ করতে পারছে, তাদের কিন্তু একটা বিশাল বড় সৌভাগ্য। এই সৌভাগ্য কিন্তু সবার দ্বারা হয় না, সবারই হয় না। হয়তো আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করছে, দেখেই তারা দেখতে পাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তুমি আমাকে তোমার ঘর দেখার মতো তৌফিক দান করছো। তো এবার ফাইনালি ফজর নামাজ টামাজ শেষ করে আমরা হয়তো বাইরের দিকে একটু চলে আসলাম। বাইরে এসে একটু হাঁটাহাঁটি করতেছি, চতুর সাইডে একটু ঘোরাঘুরি করতেছি। আসতেছি তো যাই হোক, ভালোই লাগতেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বাইরের দৃশ্য, মানে আমরা ফজর নামাজ শেষ করে বাইরের দিকে আসতেছি। ওই যে ফ্যানগুলো লাগাইছে দেখেন, ধোঁয়ার মতো যাচ্ছে, এসব কিন্তু সব পানি, মানে কুলার ফ্যান বলে, কুলার ফ্যান। প্রত্যেকটা পিলারের সাথে কুলার ফ্যান লাগানো আছে। হয়তো হয় যখন বেশি গরম পড়ে তখন ওই ফ্যানগুলো ছাড়া পানি কুলারের মতো চলে আসে। এখানে সবাই ফজরের নামাজ পড়ে এসে কেউ শুয়ে আছে, কেউ হয়তো বাইরে এসে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, নামাজ কালাম পড়তেছে, মানে যার যেটা খুশি ভালো লাগতেছে তাই সেটা করতেছে। তো আমরা এখন আস্তে আস্তে যাবো নবীজির রওজা মোবারক দেখার জন্য। নবীজির রওজা মোবারক দেখবো। দেখেন এই যে ফ্যান কিন্তু চতুর্দিকে ঘোরে এবং পানির মতো শরীরে এসে লাগলে তখন মানে একটা ঠান্ডা ঠান্ডা অনুভব করা যায়। তো যাই হোক, আমরা নবীজির রওজা মোবারকের আসার জন্য লাইনে দাঁড়াইছি। দেখেন কত লোক, মানে বিশাল বড় একটা লাইন, লম্বা চড়া সব দিকে লাইন। এবং এই দেখেন এই যে এইগুলো ফুটতেছে আস্তে আস্তে, ওই ছাতাগুলো ফুটতেছে। আমাদের ছোটবেলায় টিভি দেখেছি যে আজানের সময় যে ছাতাগুলো ফুটতো, এই ছাতাগুলো আস্তে আস্তে ফুটতেছে, মানে বড় হচ্ছে, ধীরে 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 বড় হচ্ছে।
মানে এখন ফজর নামাজ শেষে এখন সকাল হয়ে গেছে, হয়তো রোদ উঠবে, এর জন্য মনে করেন ছাতা ছাড়িয়ে দিছে। দেখেন ধীরে ধীরে ফুলতেছে এবং সবাই ভিডিও করতেছে যে কীভাবে ফুলে। এখানে কিন্তু হাজার 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 লোক, দেখতেই পাচ্ছেন যে কত লোক। এটা কিন্তু পুরোটাই একটা লাইন, মানে সামনের দিকে যাবে আর কি, সামনের দিকে নবীজির রওজা মোবারকের দিকে চলে যাবে। দেখেন আস্তে আস্তে ফুলতেছে। এইভাবেই কিন্তু আমরা দেখেছি যে টিভির ভিতরে দেখেছি, কিন্তু এইভাবেই ফুলে। দেখেন হয়তো আল্লাহ তাআলা আমাকে দেখার মতো তৌফিক দান করছে, আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর, কতগুলা সবগুলো কিন্তু একসাথেই ফুলতেছে, একসাথেই, মানে কোনো আগে বা পিছে নাই, সব একসাথে ফুলতেছে। দেখেন অনেকে ভিডিও করতেছে এবং হাজার হাজার মুসল্লি সবাই কিন্তু ফজর নামাজ পড়ে সরাসরি এখানে আসছে। সবাই সরাসরি এখানে আসছে। দেখেন প্রায় ফলার শেষের মধ্যেই ছাতাগুলো সবগুলো পড়ে যাচ্ছে। দেখেন সামনে ওই যে সামনের লোকগুলো দেখতে পাচ্ছেন, তারা কিন্তু একটু 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 করে আগাচ্ছে সামনের দিকে, নবীজির রওজা মোবারকের দিকে। আমার সামনে যতগুলো লোক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নবীজির রওজা মোবারক দেখার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। হয়তো এই লাইন ছাড়া হয়তো অন্য লাইনে গেলে আপনাকে ঢুকতে দিবে না, শুধু এই লাইন দিয়ে আপনাকে ঢুকতে হবে। মাশাআল্লাহ, ছাতাগুলো প্রায় অলরেডি ফোলা শেষের মধ্যেই, হয়তো আর একটু বাকি আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি হয়তো আপনাদেরকে অতটাই মানে গুছায় বলতে পারলাম না, আমি যতটুকু বলতে পারলাম হয়তো এতটুকুই বললাম। যদি আপনাদের ভিডিওটুকু ভালো লাগে তাহলে দেখবেন, আর অন্যকে শেয়ার করে দেখার মতো সুযোগ করে দিবেন, যে সবাই যাতে দেখতে পারে। দেখেন আমার চতুর্পাশে কত লোক, এগুলো সব লোকই কিন্তু ভিতরের দিকে যাবে। তো যাই হোক, ছাতাগুলো সব ফোটানো শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। হয়তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, সামনের দিকে লাইন একটু আগাইলে তাহলে আমরা একটু আগাইতে পারবো। সামনে কত লোক, এবং আমরা অনেক পিছিয়ে, কিন্তু আমরা আছি অনেক পিছিয়ে। ওই যে লীল যেটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু নবীজির রওজা মোবারকে, ওটারই নিচে কিন্তু নবীজির রওজা মোবারক। এবং আমরা ফাইনালি ভিতরে চলে আসলাম নবীজির রওজা মোবারক দেখালে। ওই যে লীল লেখা দেখতে আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না। ওই দেখেন কত, মানে ওখানে 4টা কবর আছে, 4টা কবর, তার ভিতরে একটা 1-2, এখান থেকে 1-2, 3 নাম্বার কবর, কবর যেটা, সেটা কিন্তু নবীজির রওজা মোবারক, কিন্তু আমরা অতটাই দেখতে পাচ্ছি না। অনেক দূরে বলতে অনেক লোক, সামনে যাওয়া খুব কঠিন বিষয় এটা। যাচ্ছে আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে দেখি সামনের দিকে যাচ্ছি, দেখতে পারেন কিনা। এই দুটো দেখতে পাচ্ছেন, এই দুইটা এখানে আসলে আমরা হয়তো হাদিস করার অতটা জানি না, এখানে কার কার কবর আছে জানি না। তো যাই হোক, আমি প্রথম যে দুটা দেখতে নেই, এই দুইটা না, তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নবীজির রওজা মোবারক। এখানে নবীজি শায়িত হয়ে আছে। তারপরের পাশে যে কবরটা আছে সেটা মানে খালি আছে, ওখানে এখনো কোনো কবর দেয়নি। তো যাই হোক, ওটা ঈসা আলাইহিসসালাম না কোন নবী জানি পৃথিবীর বুকে আসবে। তো ওই সময় যখন ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করবে, তখন ওখানে তাকে শায়িত করা হবে। আমরা কিন্তু অনেক চেষ্টা করতেছি দেখার জন্য, দেখতে পারলাম না। দেখতে পারলাম বলতে একটু একটু কানা আছে, ওই কানার ভিতর দিয়ে একটু দেখতে পারলাম, কিন্তু ভিডিওতে অতটাই দেখাতে পারলাম না। এবং ওখান থেকে দেখে আমরা সরাসরি বাইরে চলে আসলাম।
বাইরে এসে একটু ঘোরাঘুরি করতেছি। দেখেন ছাতাগুলো সম্পূর্ণ কিন্তু খোলা শেষ এবং হাজার হাজার মানুষ এমনি অনেকেই বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ বেড়াচ্ছে, কেউ হাঁটাহাঁটি করতেছে। সকালবেলায় ফুল মানে সূর্য উঠছে। এই মানে ছাতাটা ধরো মানেই হচ্ছে যদি কাউকে শরীরে রোদ না লাগে, এই জন্য ছাতাগুলো দিচ্ছে। মানে রোদ বৃষ্টি ঝড় অনেক সময় বৃষ্টি হয়, এই জন্য মানে যদি বৃষ্টিও আসে তারপরে কিন্তু পানি কিন্তু নিচে পড়বে না, ওই ছাতার মাঝখানে পরে দেখেন মাঝখানে পাইপ আছে, ওই পাইপের ভিতর দিয়ে একদম নিচে চলে যাবে পানিগুলা। এবং রোদ তো আটকাইছি, সে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাকে দেখার তৌফিক দান করছে। তো এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি জান্নাতুল বাকি। এখানে দেখেন হাজার হাজার কবর, এটাকেই বলে জান্নাতুল বাকি, এটাই বলে মানে জান্নাতের একটা অংশ। কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিও করতে দিল না এবং সম্পূর্ণ আমরা সামনের দিকে যেতে পারলাম না। এখানে কবর খুঁড়তেছে, তো এই জন্য সামনের দিকে রাস্তা বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা সম্পূর্ণ দেখতে পারলাম না এবং যতটুকু পেরেছি ততটুকুই মনে করেন ভিডিও করছি। এটাই সেই জান্নাতুল বাকি, দেখেন মানে কবর দিয়ে রাখছে, কবরের উপরে একটু একটা করে পাথর দিয়ে রাখছে, যে মানে এটাই চিহ্ন যে এটা কবর। তো সামনের দিকে আরো 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 কবর ছিল, কিন্তু ওইদিকে যাইতে দিল না, যেন গেট বন্ধ করে রাখছে। তো আমরা এখান থেকে সরাসরি চলে আসতেছি, এসে একদম তো ফাইনালি ওদিকে ঘোরা দাঁড়া শেষের পর আমরা বাইরে চলে আসলাম। বেলা প্রায় 11টার মতো বাজে। এটা হচ্ছে বাইরের দৃশ্য, যে রাস্তা দিয়ে আমরা প্রথমে ঢুকছিলাম, এটাই হচ্ছে সেই রাস্তা। এখানে আমরা একটু বসে একটা হালকা রেস্ট নিয়ে এখান থেকে রেস্ট নিয়ে আমরা গাড়ির দিকে চলে যাবো। আমাদের গাড়ি ছাড়বে ঠিক 2টার দিকে। তো এখানে একটু রেস্ট নিয়ে আমরা চলে আসবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বা কেমন হয়েছে আমি তো বলতে পারছি না। আপনার যদি ভালো লাগে তো আপনারা একটু শেয়ার করবেন, আপনি দেখবেন এবং অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে বলে এখানে আসার মতো তৌফিক দান করি।